হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের এই লেসনে আমরা শিখব সিএসএস বক্স সাইজিং প্রপার্টিটি কিভাবে কাজ করে বা এই প্রপার্টির অ্যাকচুয়াল কাজ কি। সো একটা এলিমেন্টের বাই ডিফল্ট যে উইথ এবং হাইট থাকে, এই উইথ এবং হাইটের সাথে এই পেডিং এবং বর্ডার এই দুটো ইনক্লুডেড থাকে। এই বক্স সাইজিং প্রপার্টির মাধ্যমে আমরা ডিফাইন করতে পারি এই পেডিং এবং বর্ডার ওই অ্যাকচুয়াল উইথের মধ্যে থাকবে না থাকবে না। ওকে, সো আমি এতটুকুকে যদি কমেন্টিং করি এবং একটা এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাই। সাপোজ আমি নিলাম হচ্ছে একটা বক্স ওয়ান নামে একটা প্রপার্টি এবং এখানে লিখলাম হচ্ছে বক্স ওয়ান। ওকে, দেন আমি এটাকে যদি এই বক্স ওয়ানের মধ্যে এখানে আমি সিএসএস এ উইথ দেই, সাপোজ উইথ হচ্ছে 300 পিক্সেল, দেন আমার যে হাইট এই হাইট হচ্ছে 200 পিক্সেল এবং এটার একটা বর্ডার দিলাম, এই বর্ডার দিলাম হচ্ছে 1 পিক্সেল সলিড হ্যাশ 444 এই কালারটি। ওকে, দেন আমি যদি এটার আউটপুটটা আমার ডিফল্ট ব্রাউজারে একটু দেখি, আমাদের এরকম চলে আসছে। ওকে, সো আমি চাচ্ছি এটার মধ্যে পেডিং দিতে, এই পেডিং দিলাম হচ্ছে সাপোজ 15 পিক্সেল। ওকে, সো এই 15 পিক্সেল দেওয়াতে কি হলো, এই যে একটু আগে থেকে বক্সটা কি একটু বড় হয়ে গেছে, রাইট? সো এই জিনিসটা হচ্ছে আমি যদি একটু এক্সপ্লেইন করি, তাহলে আমার উইথ কত 300 পিক্সেল, দেন আমার হচ্ছে বর্ডার কত 1 পিক্সেল, দেন হচ্ছে আমার পেডিং কত 15 পিক্সেল। ওকে, তাহলে আমি যদি এখন আমার অ্যাকচুয়াল উইথটা চিন্তা করি, তাহলে আমার 300 অ্যান্ড দুই পাশে হচ্ছে 15, অর্থাৎ আমার বক্স সাইজ 300, বাট উইথের ক্ষেত্রে কি লেফটে আর রাইটে এই দুই পাশে কি উইথ আছে, দ্যাট মিনস হচ্ছে 300 সাথে 15 15 30, তার মানে 330। এবং বর্ডারের ক্ষেত্রেও কি এই লেফট বর্ডার এন্ড রাইট বর্ডার, এখানে আরো 2 পিক্সেল। তাহলে আমার এখন এই বক্সের অ্যাকচুয়াল উইথ কত হয়ে গেছে 332। ঠিক সিমিলারলি হাইটটা কত, হাইটটা 200 ছিল, উপরে নিচে পেডিং কত 15 15, দেন 30 এবং বর্ডার উপরে এবং টপ এবং বটমের জন্য 2, দেন হচ্ছে কত 232। ওকে, সো এই যে আমার উইথ 300 পিক্সেল, এখন তাহলে আমার টোটাল উইথ কত হয়ে গেছে, টোটাল উইথ হয়ে গেছে 332 এবং হাইট হয়ে গেছে 232। সো এই যেই উইথ আমরা দিয়েছি এই উইথ থেকে কিন্তু এই উইথটা কি বড় হয়ে যাচ্ছে, কারণ আমরা আমাদের এই পেডিং এবং বর্ডারকে বাই ডিফল্ট ভাবে এই উইথের সাথে কি হয় ইনক্লুড হয়ে অ্যাকচুয়াল উইথটা নেয়। ওকে, সো আমি বক্স সাইজিং এর এক্সাম্পলটা দেখার আগে, মানে বক্স সাইজিংটা কিভাবে কাজ করে এটা দেখার আগে আরেকটা নিলাম, ওইটা লিখলাম হচ্ছে বক্স 2 এবং সিমিলার প্রপার্টি আমি এখানেও লিখলাম এবং এটার নাম দিলাম হচ্ছে কি বক্স 2 এবং এইটার কালারটা সাপোজ আমি দিলাম হচ্ছে রেড। ওকে, এখন আমি যদি আউটপুটটা দেখি, এই যে বক্স 1 এবং বক্স 2, এইখানে বক্স 2 লিখলাম বা বক্স রেড লিখলাম, দেন এটা লিখলাম বক্স ব্ল্যাক। ওকে, সো এখন হচ্ছে এরকম আছে, রাইট? আমি যদি এখন আমার ফার্স্ট যে প্রপার্টিটা মানে বক্সটা আছে, এই বক্সে যদি আমি বর্ডার বক্স দেই বক্স সাইজিং ইউজের মাধ্যমে, আমি লিখলাম হচ্ছে বক্স সাইজিং এবং এটা লিখলাম হচ্ছে কি বর্ডার বক্স। যখন আমরা বক্স সাইজিং এর মধ্যে বর্ডার বক্স দেই তখন কি হয়, তখন হচ্ছে এই যে উইথ এবং হাইট যেটা দিছি এইটাই হচ্ছে অ্যাকচুয়াল উইথ হবে এবং আমি পেডিং এবং বর্ডার যাই দেই না কেন টোটাল উইথ এই উইথ এবং হাইট থেকে বেশি হতে পারবে না। অর্থাৎ এই দুইটা জিনিসকে এই উইথ এবং হাইটের মধ্যে সে কি করে ইনক্লুড করে ফেলে, আর যদি না দেই তাহলে সে ইনক্লুড করবে না। সো এটা যদি কনসেপ্ট হয় তাহলে আমার কি হবে, এই বক্সটা একটু ছোট হবে এবং এই বক্সটা একটু বেশি বড় হবে এখন আউটপুটে। কেন, কারণ এটা তো 300/200 কিন্তু এটা কত 332/232। সো আমি এখন একটু আমার আউটপুটটা দেখি, সি এটা হচ্ছে অ্যাকচুয়াল 300/200 আর এটা কি 332/232। কেন, বর্ডার এবং পেডিং এর অ্যাড হওয়ার কারণে। সো এই বক্স সাইজিং এর মাধ্যমে আমরা ডিফাইন করতে পারি আমার উইথের সাথে অ্যাকচুয়াল উইথের মধ্যে আমার এই বর্ডার এবং পেডিং থাকবে কি থাকবে না। ওকে, সো আমি আরেকটা এক্সাম্পল দেই, যেমন হচ্ছে আমরা যদি কখনো ফর্ম নেই এবং আমি এই ফর্মের মধ্যে ইনপুট দিলাম, ইনপুট টাইপ টেক্সট দিলাম এবং এখানে একটা ক্লাস ডিফাইন করলাম, এই ক্লাসের নাম দিলাম হচ্ছে কি ফর্ম কন্ট্রোল। ওকে,
এখন এই যে ফর্মটি নিয়েছি, এই ফর্ম এবং আমাদের যে ফর্ম কন্ট্রোল নামে যে ক্লাস নিয়েছি, এই দুইটার আমরা একটা উইডথ এবং হাইট সেট করে দিব। ওকে, সো উইডথ দিলাম হচ্ছে 600 পিক্সেল, এন্ড দেন আমাদের যে হাইট প্রপার্টি এখানে দিলাম হচ্ছে আমি 200 পিক্সেল, এন্ড আমি একটা বর্ডার দিলাম, এই বর্ডার দিলাম হচ্ছে 1 পিক্সেল সলিড। আমি যদি কালার দিই 222, ওকে। সো তারপর আমি একটা ফর্ম কন্ট্রোল নামে ক্লাস নিচ্ছি, এই ফর্ম কন্ট্রোলের মধ্যে আমি উইথ দিলাম আমার হচ্ছে 100%। এই 100% উইথ দেওয়ার মানে কি, আমার এই প্যারেন্ট যেই এই ফর্ম কন্ট্রোল ক্লাসের প্যারেন্টকে, এই ফর্ম কন্ট্রোল ক্লাসের প্যারেন্ট হচ্ছে কি এই ফর্ম, এই ফর্মের উইথটা সে নিবে। ওকে, তারপর হচ্ছে আমি একটা বর্ডার যদি দেই, এবং আমরা ধরলাম যে আমাদের ইনপুটে আমরা যে ইনপুট যে কন্ট্রোলারটি নিচ্ছি এর বর্ডারটা কি হবে, একটু থিক প্রয়োজন, হ্যাঁ, 2 পিক্সেল এরকম থাকবে, 2 পিক্সেল সলিড দিলাম, এন্ড দেন আমি দিলাম হচ্ছে রেড কালার। ওকে, এখন যদি আমি আমার আউটপুটটা দেখি, সি এখানে আমার যে বর্ডারটি রয়েছে, এই বর্ডার কি করেছে, ফর্ম কন্ট্রোলের যে বর্ডার এটা হচ্ছে আমার ফর্মের বর্ডার থেকে বেশি নিয়ে নিচ্ছে। এখানে যদি আমি 5 পিক্সেল দিই, অর্থাৎ আমার এই চাইল্ডের যে উইথ 100% দেয়া সত্ত্বেও এই বর্ডারের কারণে সে কি করছে, ফর্মের যে উইথ তার থেকে বেশি স্পেস নিয়ে নিচ্ছে। এখন এখানে যদি আবার পেডিংও দেয়া লাগতো, সাপোজ পেডিং দেয়া লাগতো চারপাশে 10 পিক্সেল, এখন আমি আমার আউটপুট যদি একটু দেখি, সি এটা কি হচ্ছে, আমার টোটাল যে মানে যে প্যারেন্ট যে ফর্ম আছে, ফর্ম থেকে কি করছে, উইথ বেশি নিয়ে নিচ্ছে, এবং এটা খুবই বাজে একটা ডিজাইন হচ্ছে। ওকে, সো এখন আমরা কি করতে পারি, আমরা যদি এখানে এই বক্স সাইজিংটা দিই এবং বর্ডার বক্স দিই, তাহলে আমরা এই প্রবলেমটা ফেস করব না। সি আমার পেডিংও কাজ করছে, এন্ড আমি কি টোটাল জিনিসটা আমার এই ফর্মের অ্যালাইনমেন্টের মধ্যেই ঠিক রাখতে পাচ্ছি। ওকে, সো আশা করি আমাদের এই বর্ডার বক্স এবং বক্স সাইজিং এর বেনিফিটস কি এবং আমরা কখন ইউজ করব এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। সো যেমন আমাদের মাল্টিপল জায়গায় এখানে এবং এখানে এরকম বর্ডার বক্স দেওয়া লাগছে, সো আমরা চাইলে কি করতে পারি, প্রথমেই একটা স্টার দিয়ে এখানে আমি দিয়ে দিতে পারি বক্স সাইজিং বর্ডার বক্স। সো এটা যখন স্টার এটা এই সাইনটা দিয়ে আমরা দিব, এটা কি সব আমার যে এলিমেন্ট আছে সব এলিমেন্টকে সে কি ধরে বাই ডিফল্ট ভাবে সবগুলোর বক্স সাইজিং কি করে দিবে, বর্ডার বক্স করে দিবে। ওকে, সো গাইস আশা করি এই লেসনটি আপনাদের সবার ভালো লেগেছে এন্ড বুঝতে পেরেছেন। সো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন, এন্ড ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।